আরাধ্য জন যিনি আছেন তিনি তোমার সখা। আমাদের মধ্যে সব থেকে বড় জিনিস যেটা যে তন্দ্রা, এই মহাতন্দ্রা ভোর মানে ভয়ঙ্কর ভাবে আমাদের অষ্টপৃষ্ঠে অক্টোপাসের মতন জড়িয়ে গেছে। মোহ আর তন্দ্রা দুটো বিষয়। তা গানটি সত্যাশ্রয়ীদের জন্য, যারা সত্যাশ্রয়ী, সত্যকে যারা আশ্রয় করে চলে, তাদের এই তন্দ্রা আর মোহ ওই সত্যাশ্রয়ীদের মধ্যেই থাকে। তো যার জন্য তো পদে পদে আমি পদ ভুলে যাই বলি তো মোহ আর তন্দ্রা ভুলে যাই বলি তো হ্যাঁ কল্যাণ অঞ্চলে ঢাকি, তার কল্যাণ আঁচল আমরা চাই। এই দুটো জিনিস যেটা মোহ আর তন্দ্রা, ভোর ভোর কেন এই জগতে এই দুটো ঘোরেতেই আমরা উৎপাক খাচ্ছি। জাগতিক মোহ, এবং এই মোহতে কি আছে না একটা দারুণ তন্দ্রা আছে, মানে একটা আমেজি ঘুম আছে। সেই আমেজি ঘুমেতে আমি খুব আনন্দ অনুভব করছি। আর এর ঘোর এমন আছে, এই ঘোর ছিন্ন হতে চায় না। ছিন্ন করা হলো আবার কিন্তু জড়িয়ে যান, ছিন্ন করা হলো আবার জড়িয়ে যান। ছিন্ন কিভাবে করা হয়? সৎসঙ্গে, সদ্গুরুর কাছে, সৎ প্রবাহে এই ঘোর ছিন্ন হয়, কিন্তু আবার ঘোরে পড়ে যায় মানুষ। মোহ আর তন্দ্রা সুখের আনন্দ, মানে সুখ বুঝে বেড়ানোর যে একটা আনন্দ, সুখটা নেই। কিন্তু এই সুখ স্বপ্ন এর যে একটা প্রবলতা, ভয়ঙ্কর প্রবলতা, মানুষকে সারা জীবন এই ঘোর তন্দ্রার মধ্যে রেখে দিয়েছে। শত দুঃখেও আছে, শত কষ্টে আছে, কিন্তু একটা সুখের আমেজ যেন সে করে চলেছে, তার মধ্যে তার জীবন কাটছে। এই তন্দ্রা থেকে সে বেরোতে চায় না। তা এই ছন্দটা কি ছিল? ভৌত করে নিও মলিনতা নয়, ভেঙে দিও সখা, ভেঙে দিও, তাহলে কেটে দিলে জুড়ে যায়। আর পুরো যদি যে ঘর তৈরি হয়েছে সে ঘরকে যদি ভেঙে দেওয়া যায়, সে আর ভাঙতে গেলে কি চাই? শক্তি, মনোবল, আত্মবল। সত্যাশ্রয়ী, সত্যকে আশ্রয় করো মনোবল এবং আত্মবল, তা না হলে ভোরকে ভাঙতে পারবে না। ভেঙে দিও সত্তা মোহ তন্দ্রা। এই মোহটা কি? যা আমাকে সেই জন্মের পর থেকে আমার মধ্যে লেগে রয়েছে, যা থেকে আমি বেরোতে পারি না। আমরা সবাই জানি, মোহ শব্দের অর্থ জানি, কিন্তু মোহর থেকে নিস্তার চাই, কিন্তু প্রকৃত চাইনি। কিন্তু অনেক কথা বলি, তো আমার মোহ মায়া নেই, তো বললো তো একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে দে, বললো তাহলে কেন শুধু শুধু বলো? তাহলে মোহ মায়া নেই তো, এক কাজ কর, ত্যাগ করে ছেড়ে দিয়ে যা। বলছে কেন যাবো? বলছে ঠিক আছে তুই এইটা করিস, তাহলে এই একটা জিনিস তো ত্যাগ করতে দেখি, তোর এইটা যেটা মানে যে নেশাটা তোর পেয়ে গেছে, এই নেশাটা একটা ত্যাগ করতে দেখি। মানুষ জীবনে যে যে সংস্কার ঘুরে নিয়েছেন, সেই এক একটা ঘর যদি ভাঙতে শুরু করে, যে মোহর তো একটা ঘর নেই, মোহর অনেকগুলো ঘর আছে,
একটা ছাড়ে তো আর একটা জড়িয়ে ধরে, একটা ছাড়ে তো আর একটা জড়িয়ে ধরে। আর সেগুলো ভাঙাটা যখন শুরু করে সে, তখন একসঙ্গে শক্ত ভাঙতে পারে না, একটা একটা ভাঙা, যেটাকে আমরা বলি নিবৃত্তি। নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গ। জাগতিক মানুষ কিসে আছি আমরা? প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মানে কি? হ্যাঁ, আমার যা কিছুতে আগ্রহ আছে, আমার যা কিছুতে আকর্ষণ আছে, সেটাতেই আমার প্রবৃত্তি আছে। কিন্তু এই আকর্ষণ নাই, আমি নির্মোহী বা নির্মোহ হয়েছি, তখন হলে কি আমি আকর্ষণহীন হলাম? আকর্ষণহীন হলে কি হলো? সেই ঘরটি ভাঙা গেল। তাহলে আমার যেসব বস্তুতে আকর্ষণ আছে, জাগতিক যা কিছুতে আকর্ষণ আছে, দেখো সংসার কত জন্ম ধরে যে সংস্কার, অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মেন্ধন বিদায়, এই আসতেই যাচ্ছি, এই মহেশ সাগরে ডুবকি মারছি, আর যন্ত্রণা যন্ত্রণা নিয়ে চলেছি। এ থেকে বেরোনোর যে উপায়, এই মনুষ্য জীবন বেরোনোর জন্য যত জীব প্রাণী যা কিছু আছে, সকলে কিন্তু বেরোতে পারবে না। তাদের কয়েক লক্ষ, কয়েক কোটি জন্ম তাদের হবে। আমাদেরও এই মনুষ্য জন্মই যে কয়েক শত বর্ষ, হাজার বর্ষ পেরিয়ে গেছে আমরা জানি না, আমরা বারবার আসছি। কিন্তু এই বারবার আসাটা যদি আমরা নিবৃত্তি মার্গে যাই, মানে আমরা যদি ধরি যে আমার এটা প্রয়োজন নাই, তার মানে কি? জগতে আছে, আমার অপ্রয়োজন। তাহলে অপ্রয়োজন আছে, অথচ আমি এটাকে প্রয়োজন করে রেখেছি। তাহলে তার থেকে আমি নিবৃত্তি তো স্বাভাবিকভাবেই পেতে চাই, বা পারি, তো ইচ্ছা করলেই তো পারি। এটা দরকার কি আছে? এটা না হলেই তো হয়ে যায়। তাহলে আমার মোহটা গেল। আছে আমার কাছে, কিন্তু মোহ নাই। একটা কোনো বিষয় বস্তু যা কিছু আছে, কিন্তু মোহ নাই। এইভাবে করে করে সাধুর মার্গ তৈরি হয়, সাধুর পথ তৈরি হয়। সাধু থেকে সন্ন্যাসী মানে সম মনোভাবী হয়, মানে সকল কিছুর মধ্যে সে নিজেকেই মনে করে আছে। অপরের কাছে সম্পদ আছে, সে মনে করে যেহেতু আমারই সম্পদ, মানে যা কিছু আছে সে মনে করে আমারই সম্পদ। ঈশ্বরের সম্পদ, তার মানেই আমার সম্পদ। সন্ন্যাসী তো সেই সমন্যাস যিনি করতে পারেন, তিনি তো সন্ন্যাস। তাই সাধুর পথ মানে সৎ পথ থেকে হতে হতে যখন উৎকৃষ্ট যখন জায়গা হয়, তখন তো সে সন্ন্যাসী হয়। তখন সে নিবৃত্তি মার্গ সে পূরণ করে ফেলেছে, তার কাছে আছে, কিন্তু তার প্রতি কোন রকম নাই। তেন তত্ত্বেন বুদ্ধিতা, সে ব্যবহার করে কিন্তু ত্যাগ করবো। যতটুকু প্রয়োজন ততটুকু না, প্রকৃতিকে সে গ্রহণ করে না। এই প্রকৃতির উদ্বোধন বলতে গেলে যত প্রাণী আছে, যা কিছু আছে, কোনো কিছুকে সে গ্রহণ করে না। তার যেটা না হলে সেটুকুই গ্রহণ করে, সেটাতেই সে কিন্তু এই ভাব সন্ন্যাসী আছে। আমরা তো অনেক সন্ন্যাসী মহারাজ দেখি, বর্তমান রামকৃষ্ণ মিশন থেকে নিয়ে, ভারত সেবাশ্রম সংঘ থেকে নিয়ে, প্রকৃতিকে মনে হয় বর্তমান যারা সন্ন্যাসী আছে, এরা বিবেকানন্দের মতো সন্ন্যাসী। বেশি ছাড়া চলতে পারে না এই সন্ন্যাসীগুলো এখন। যত মানে সাধারণ মানে একটা মানে এরা কি ভোগ করবে তার থেকে বেশি ভুগি হয়ে পড়েছে, এরা হচ্ছে সন্ন্যাসী। আর আমরা এদেরকে মহত্ব দিই। কিন্তু তুমি সন্ন্যাসী, তুমি যদি সাধু সন্ন্যাসী হও, তোমার মার্গটা কি হবে? তোমার তো মার্গ সেই ত্যাগীর মার্গ হবে। তোমার মধ্যে সেই বৈভব, বৈভব তো তুমি ত্যাগ করেছো। তুমি রাজা ছিলে, তোমার মধ্যে রাজচিন্তা ছিল, কিন্তু তুমি যখন সৎ পথকে আকর্ষণ করেছো, তখন তো তুমি ত্যাগ করতে করতে এগোচ্ছ বলে তো তুমি নিবৃত্তি মার্গে রয়েছো। তবে তো তুমি সাধু, তবে তো তুমি সন্ন্যাসী, তবে তো তুমি সত্যাশ্রী। আমাদের সাধু সন্ন্যাসী আমরা তো বলি না, আমরা কি বলি? সত্যাশ্রী। সত্যাশ্রী, তবে তো তুমি সত্যাশ্রী। সুতো যদি ধরে থাকি তবে সত্যাশ্রী, আর তা না হলে সত্য সেবী। সত্য যা কিছু ওর সঙ্গে জুড়ে দেওয়া যায়, সত্যাগ্রহী, আগ্রহী আছে, কিন্তু পেরে উঠে না, সত্যাশ্রয়ী হতে পারেনি। সত্যাশ্রয়ী হতে গেলে তাহলে আমার মধ্যে যা কিছু অসুখ, আমার মনের মধ্যে
আমার আচার আচরণের মধ্যে, আমার স্বভাবের মধ্যে যা কিছু অসত্য, আমার কল্পনা চিন্তা যেটা করছে তার মধ্যেও যদি অসত্য থাকে, সেই অসত্য গুলোকে যদি ত্যাগ করতে পেরেছি, তাহলে আমি সত্যকে আশ্রয় করেছি। পেরেছি বলতে গেলে আমার চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা বলতে গেলে কি, ইচ্ছা আছে চেষ্টা করি না সেটা না, চেষ্টা করি, বারবার চেষ্টা করি। একটা মানুষ চেষ্টা করছে সে পারবে, কিন্তু যে চেষ্টা করে না তাকে কখনো সত্যাশ্রয় ভাবাই যেতে পারে না। মানে সাধু শব্দটা যদি হচ্ছে, তাকে সাধু ভাবা যেতেই পারে না। অসাধু, সাধু মানে সে সকল কিছুতে সৎ, তার ভাবনা সকল কিছুতেই সৎ, সে সাধু, সে সত্যাশ্রয়। আর যদি সামান্যতম অসততা আছে, তা যে অসততা আছে তাকে ত্যাগ করার চেষ্টা আমি করছি। আমি নিজের দিকে তাকিয়ে রয়েছি। আমি বারবার বলি কি, আমাদের নিজের দিকে যদি আমরা লক্ষ্য রেখে চলছি, তাহলে মোহ মোহ যাবে কি করে? আমাকে নিজে চিন্তা করে দেখতে হবে যে আমি মদ খাই। আমি মদ খাওয়াটা কেন বললাম, যে নেশা। তো এই নেশাটা অনেকে অন্য কিছুতে আছে, তো শুধু মদটাই নেশা, সিগারেটটাই নেশা, আর নেশা কিছুতে নাই। তুমি দেখো, যেটা তোমার মনে হচ্ছে এটা না হলে আমার আর চলে না, এরকম কি নেশা আছে? কারণ পয়সার নেশা আছে, সে খরচা করতে পারে না কিন্তু দেখে শান্তি পায়। নেশা, নেশা তার আছে। তো নেশা যদি তার নেই, তখন তো মানে নেশা সে করতে চায় না। যে নেশা আছে সে নেশা ছাড়তে চায়, তা বললে সে হচ্ছে নিবৃত্তি মার্গের লোক। আর যদি তার প্রতি কোনো জিনিসের প্রতি জাগতিক যা কিছু বস্তু, বিষয়বস্তু যা কিছু আছে তার প্রতি যতক্ষণ তার আকর্ষণ আছে, তার পক্ষে নিবৃত্তি মার্গ তো হবে না। তাহলে নিবৃত্তি মার্গে গেলে সে একটা ছেড়েছে, আরো 10টার প্রতি আছে, সে চেষ্টা করছে। সকল কিছু সাড়ে সাড়ে সাজানো থাকতে পারে, আমার তার প্রতি মোহ নাই, আমি মুহূর্তটা এইভাবে করে দিতে পারবো। এইটা যে করতে পারে, ধরাটা বড় কথা নয়, ছাড়াটা বড় কথা। ধরতে তো মানে বড় মানে সহজ, যে ধরতে ধরতে চেষ্টা করবে, হ্যাঁ বড়ই সহজ, কিন্তু ছাড়াটা বড় কঠিন। এবার ব্যাপার হচ্ছে যে আমরা সংসার ধর্ম করছি, আমরা বলি কি এটা কি তাহলে মোহ? হ্যাঁ, মোহ ততক্ষণ নয় যখন তোমার মনে হচ্ছে যে তোমার সন্তানটি আর অপরের সন্তানের মধ্যে তোমার দৃষ্টিতে অন্তর আছে, তোমার পরিজন আর অন্যের পরিজনের মধ্যে তোমার যদি অন্তর আছে, তাহলে তোমার তো মোহ তো আছে। তোমার পরিজনের প্রতি তোমার মোহ, হ্যাঁ সেটাই তো তোমার অধিক অধিক স্নেহ। কিন্তু তুমি যখন অন্যের সন্তান তো নিজের সন্তানের মতো নেই, সে তোমার হয়তো আশ্রয় এসেছে বা তোমার আশ্রয় আছে, তুমি যখন তার প্রতি তোমার দৃষ্টিটা সেই রকম যদি যায়, তাহলে বুঝতে হবে হ্যাঁ তোমার দৃষ্টি সঠিক হয়েছে। হয়তো মানে কোনো তোমার বাড়িতে একটি ঝি আছে, তার হয়তো সন্তান আছে, অথচ সে আমার আশ্রয় আছে। তা আমার সন্তানকে আমি একটা জিনিসটা সামনে দিই, তাহলে সেই ছেলেটার আমি কি করতে পারি, উচিত কি আছে, মানবিকতা কি বলে, আর মনুষ্যত্বকে কি বলে। কিন্তু আমরা পারি তো, আমার মধ্যে সেই ইচ্ছা আছে তো, আমি একজনের ভাগ, বাইরের কারো একজনের ভাগ গ্রহণ করেছি তো, যে ঠিক আছে আমার সন্তানকে চেষ্টা করছি, আমার কাছে সামর্থ্য আছে, এই পয়সাটা ঠিক আছে তাকে দিয়ে আমি চেষ্টা করি তো। আমাকে নিজে ভাবতে হবে। তাহলে আমার কাছে থাকতে পারে, কিন্তু আমার মোহ নাই। যার কাছে মোহ নাই সেই কিন্তু সেটা পায়। যে ত্যাগী হয়, আমাদের মানে এই আধ্যাত্মিক পথে বলা হয়, একজন যে প্রকৃত ত্যাগী সেই হচ্ছে প্রকৃত ভোগী। সেই সঠিক ভোগ করতে পারে, সে সঠিক স্বাদ নিতে পারে। কিন্তু যারা জাগতিক মানুষ, জগতে যারা মোহে চলে, তাদের স্বাদ ক্ষণিকের হয়। একটা এই চলতে একটা রসগোল্লা দারুণ খেতে, খেয়ে নেই, দারুণ লাগে, কিন্তু আবার 2 দিন পরে আবার দারুণটার জন্য তার প্রয়োজন বোধ হতে শুরু হলো। তাহলে তোমার তো সেটা স্বাদ নেওয়ার পর তোমার প্রয়োজনটা মিটে যাওয়ার কথা ছিল, কিন্তু মিটলো তো। এইরকম আকর্ষণ, এরকম আকর্ষণ কোনো কিছুতে আছে।
আমি একটি বস্তু দিয়ে বললাম, এবার ব্যক্তি, হ্যাঁ, ভিন্ন লিঙ্গ, এই যে আকর্ষণ, এই যে আমরা কি হয়েছে এই আকর্ষণ, আমরা দেখছি কি অন্যকে যখন তুলনা করছি তাকে বলছি তার অমুকটা, কিন্তু আমি আমারটা দেখছি না, আমার মধ্যে কি কি জিনিসটা রয়েছে। তা সাধু তখনই সে সাধু পর্যায়বাচী হয় যে সে যখন শুধু নিজের দিকে তাকিয়ে চলে, নিজের কোথায় তার সাধু হতে বাধা আছে, তার কোন জিনিসটায় মোহ আছে, কোন জিনিসটা তার নেশা বা আকর্ষণের বস্তু হয়ে যায়নি, এটা না হলে চলবে না, এরকম জিনিসটা কোনটা হয়নি। তার সব থেকে বড় কথা নিজের প্রাণ, নিজের এই শরীর। আমাদের কি হয়, যদি কোনো জায়গায় একটা আগুন লাগে আমরা ঊর্ধ্বশ্বাসে পালাই। হয়তো যদি মনে করি যে একজন একটা ঘরে দেখা যাচ্ছে যে 5 জন তার আত্মীয় স্বজন হয়ে গেছে, কোন রকমের ঢোকার রাস্তা নেই, কিন্তু যার প্রাণটি বেঁচে আছে সে কিন্তু ঢুকে যে তাদেরকে বার করে আনি, সে কিন্তু হ্যাঁ অভিনয় করে, কিন্তু ছুটে যায় না। তাকে দেখা যায় 5 জন ধরে আছে, না আমাকে ছেড়ে দেয় আমি যাচ্ছি, কিন্তু সে যাবে না, ছেড়ে দিলেও সে যাবে না, এত সহজ না। তা মানুষের সকল থেকে হচ্ছে নিজের প্রাণ বা মৃত্যু চিন্তা, নিজেকে সব থেকে বেশি মোহ নিজের প্রতি থাকে। তা যে নিজের প্রতি মোহটাকে ত্যাগ করতে পারে সে সকল কিছুকে ত্যাগ করতে পারে। যার জন্য আমাদের এই সত্যাসী বলে সকল সময় মৃত্যু চিন্তা করো। তার মানে আমার একদিন মৃত্যু হবে, আমি একদিন থাকবো না, তাহলে আমি যখন থাকবো না তাহলে আমার এই বিষয়বস্তু আমার কিসের কাজে আসবে, তাহলে আমার এর প্রতি আকর্ষণ কেন আছে। তাহলে একটি শক্তি একটা জায়গাতে এলে নিবৃত্তি মার্গ আপনি ধরা হয়ে যায়, যখন নিজের প্রতি মোহটা পুরোপুরি আর থাকে না, নির্মোহী, হ্যাঁ, ব্যক্তি যখন স্বয়ং নির্মোহী হয়, বা আমাদের কথা বলছে স্বয়ং বৈরাগী হয়। হ্যাঁ, উত্তর ভারতের দিকে নির্মোহী বলে, আমাদের এইদিকে বৈরাগী বলা হয়। হ্যাঁ, বৈরাগ্য, বৈরাগ্য থেকে বৈরাগী, হ্যাঁ, মোহহীন অবস্থা থেকে, হ্যাঁ, মানে দুটো প্রায় একই। আমাদের এটা তখনই বোধ হবে যখন আমরা ভাববো যে আমাকে মরতে হবেই, এবং কখন মরবো তার কোনো নিশ্চয়তা নেই, নিশ্চিততা নেই। আমি আজ এখানে এসেছি, আমি গাড়ি করে এসেছি, কিন্তু আমার যাওয়ার সময় কি ঘটে যাবে বা আসার সময় কি ঘটবে একটা সেকেন্ডের কিছু আমার ব্যাপার নেই। তাহলে আমি যে এত মোহ করে অমুকের চিন্তা, ওটা কি হবে সেটা কি হবে, আর মুহূর্তে তোর কি হয়ে যাবে তুই কি করে জানিস। যার জন্য সত্যজি বলেছিলেন আজ থেকে 100 বছর আগে এবং তারও পূর্বে এই কথা দেখা যাচ্ছে যে এগুলো শাস্ত্রের উদ্ধৃতি আছে বিভিন্ন থেকে, যে ভবিষ্যতের চিন্তা করো না, অতীতকে ভুলে যাও, আর ভবিষ্যতের চিন্তা করো না, বর্তমানটাকে সৎ ব্যবহার করো। বর্তমান মানে আমি এখন এখানে আছি, আমি সৎ ব্যবহার করছি, সৎসঙ্গ করছি, আমি আছি, হোম করলাম। তা যে বর্তমানটা আছে সেইটুকুটা, আরো অনেক কিছু আছে আকর্ষণের, তাহার প্রতি যাহা নেই তাহার প্রতি আকর্ষণ, এবং যাহা আছে, যা আছে তার চরিত্রগুলোকে একটু ভালো করে ভাবলেই হবে। আমাদের আকর্ষণ কিসে আছে, যার যেটা নেই সেটার প্রতি একটা বিশাল আকর্ষণ, সেটা আছে যেটাকে ভোগ করছি সেটার প্রতি আর সেরকম আকর্ষণ নেই, যখন সেটা আবার থাকবে না তার প্রতি আবার আকর্ষণ এসে যাবে। তাহলে এই আসা যাওয়া থাকা না থাকা, তাহলে এটা মিথ্যা, আমার এই আকর্ষণ বোধটাই মিথ্যা। তাহলে সত্য কি ছিল, আমার যদি আকর্ষণ না থাকতো সেটা সত্য ছিল। এই মহামায়ার জগতে এই মায়ার যে ভূমিকায় আমরা এই মুহূর্তে যে ভুলে আছি, এই ভুলটাই হচ্ছে কি বারবার আমাকে, হ্যাঁ, এই জন্ম অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্দ্রদাহিনে আত্মজ্ঞান তদানি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু এই আত্মজ্ঞানী করান যে তুমি বারবার জন্ম নিচ্ছ আর বারবার মৃত্যুকে প্রাপ্ত হচ্ছ। হে মনুষ্য, তুমি জীব শ্রেষ্ঠ, তুমি এখানে এসেছো উন্নত মনুষ্যের যে গুণগুলো তা বিকশিত করার জন্য, তা বিকশিত হোক,
ধর্ম বলতে গেলে কি? অনেকে ভাবে এই পূজা পাঠ, এই হোম যজ্ঞ, এগুলো ধর্মের অঙ্গ, এটাকে মনে করে ধর্ম। ধর্ম এটা না। ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা হয়। এগুলো ধর্ম না। ধর্ম হচ্ছে একটাই, আত্মজ্ঞান। তোমার ধর্ম তুমি কি? আমি মানুষ। তা মানুষের ধর্ম কি? তার জ্ঞান হওয়া। সে কে, সে কি, তার মধ্যে কত শক্তি আছে যেটাকে সে ইউটিলাইজ করে না, সে করতে পারে না। আমার মধ্যে আছে, আমি বৃথার যে জিনিসটাকে আমি পেতে চাইছি তার থেকে অনেক শক্তিশালী জিনিস আছে যেটাকে আমি জানিনি, যেটাকে জানতে পারলে ও অনুকূল ঠাকুর হয়, তবে রামকৃষ্ণ দেব হন, হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার মানে যত ঋষি মুনি, জ্ঞানী গুণী মহাজন যা কিছু দেখছেন, হ্যাঁ, আমরা তাদের গল্প শুনি, তাদের মানে বিভিন্ন শুনি। প্রত্যেকটা মানুষ, তিনি মানুষই ছিলেন, মায়ের গর্ভ থেকে এসেছিলেন, প্রত্যেকেই কিন্তু হয়েছিল। প্রত্যেকের মধ্যেই সে শক্তি আছে, প্রত্যেকেই হতে পারত, চেষ্টা করলেই পারত, কিন্তু তার চেষ্টা নাই। চেষ্টাটা হয় কি, এবার চেষ্টারও একটা ব্যাপার আছে। চেষ্টাটা হবে তুমি যতক্ষণ না সংকল্পবান হও। চেষ্টা বলতে গেলে একটা চেষ্টা হয় যার মধ্যে আমার কোন রকম মনের জোর দিয়ে চেষ্টা করছি না, মানে আমি সংকল্প না, আমি এটা করব না, এইটা হলো সংকল্প। করবো না, কোনো ভাবে আমাকে কেউ করাতে পারবে না, সেটা হলো আমার সংকল্প। আর আমি যেমন তেমন যখন তখনই বহে যাই, যেমন তেমন অবস্থাতে, তাহলে সেটা সংকল্প। তাহলে দৃঢ় চেতা, যে দৃঢ় চিত্তে যিনি প্রতিজ্ঞা করে যে কোনো একটি বিষয়ের উপরে, তাহলে সংকল্পবান মানুষ একমাত্র পারে জাগতিক যা কিছু মোহ বা তন্দ্রা ভঙ্গ করতে। তন্দ্রা ভঙ্গ করলে তখন তুমি আসল সত্যটা দেখতে পাবে। তাই তো আমি মিথ্যা এতে জড়িয়েছিলাম, এটা তো আমার প্রয়োজনই ছিল না, আমি এটাকে প্রয়োজন মনে করে নিয়েছিলাম। যখন এই তন্দ্রা থেকে বেরিয়ে যখন সত্য দর্শনটা হবে, তখন তো দূর ছাই। এই সত্য দর্শনটা হয় মৃত্যু প্রাককালে হয় প্রত্যেকের মানুষ, তখন অসহায় অবস্থাতে কিছুই করার মনে হয় যে আমি বেকার, বেকার এইসবে গেছি, আমি সময় এইভাবে নষ্ট করেছি। হয়, তাই এরকম কিছু মানুষ আছে যারা চেতে যায়, হ্যাঁ, ওই যে বললাম যে কাটে কিন্তু আবার জুড়ে যায়, ভেঙে ফেলতে পারে না। ভাঙার চেষ্টা করা উচিত। আজকে সৎসঙ্গের বিষয় এটাই, যে এক একটা যে অপ্রয়োজনীয় জিনিস তার প্রতি মোহ রেখে লাভ নেই। দেখা যায় একটা মানুষের কলম আছে, সেটাকেও সে যত্ন রেখে, পুরনো হয়ে গেছে হয়তো, তার শীষ পাওয়া যায় না, কিন্তু পেনটা দারুণ সুদৃশ্য, তার মোহটা ছাড়তে পারছি না। একটা সাইকেল আমার বাবার ব্যবহার করতেন ঠাকুর, হ্যাঁ, আমার বাপ ঠাকুরদা ব্যবহার করেছেন, স্মৃতি আমার, ওটা স্মৃতি। মোহ তো, মোহ ছাড়া আবার কি? ওটা তোমার মোহ, মোহ ছাড়া কিছু না। তুমি বলতে পারো না পুরানোর প্রতি তার একটা আছে, সেটা না, তোমার মোহ। তুমি মুহূর্তে যেটাকে এইভাবে করে দিতে পারো, তখন তুমি জানবে যে হ্যাঁ এটাই ঠিক। যতক্ষণ তোমার মোহ আছে ততক্ষণ তোমার কিছু নিজেকে বুঝতে হবে, সেটা অন্য ধরিয়ে দিলে হবে না। আমি জানি আমার ব্যাপারটা, আমার কোথায় ত্রুটি আছে। বর্তমান সমাজে কিন্তু একটা মানুষ ভুল পথে কোথায় এগিয়ে যাচ্ছে, যে পোশাককে ভেবেছে মানে ধার্মিক, পোশাক করা মানুষকে, হ্যাঁ, আর এইসব যাগ যজ্ঞ এগুলোকে মনে করেছে ধর্ম। ধর্ম এটা না। ধর্ম হচ্ছে নিজেকে জানা, নিজেকে খোঁজা, নিজেকে পাওয়া। এটা হলো ধর্মের সূত্রে। ধর্ম যখন উৎকৃষ্ট পর্যায়ে যখন পৌঁছে যায়, ধর্ম করতে করতে, হ্যাঁ, তখন সেটা দাঁড়িয়ে যায় আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা বলে আত্মজ্ঞানের পর্যায়ে আসে বলে, মানে আত্মজ্ঞান করার জন্য আধ্যাত্মিক শব্দটি লাগে। তো ধর্ম কথা তো আলাদা, আধ্যাত্মিক কথা আলাদা। তো যখন ধর্মের হয় আত্মজ্ঞানের জন্য, তখন তার আধ্যাত্মিক পথের যাত্রা শুরু হয়, তখন সে সত্যাশ্রয়ী হয়। সত্যাশ্রয়ী হতে হবে। সত্যাশ্রয়ী সে তখনই যখন
মনে প্রাণে আচরণে সকল কিছুতে সে সত্যকে আঁকড়ে ধরার চেষ্টায় রত আছে। কারোর চাপে নয়, কারোর তো নয়, সে নিজের নিজে ভাবনা করছে। এইগুলো গুরুর কাজ হচ্ছে, তিনি দর্শন করান। ওই জন্য তো মানে এই যে গানটি হলো, আহ, পদে পদে মনে সদা আনজনের আমরা আনজনের চাই, ভুল করে আনজনে চাই। তো এই আনজন, আনজন বলতে গেলে শুধু মানুষই না, যা কিছু আছে এই আনজনে চাই। তারপর আছে খুঁজে খুঁজে আমি আনি সত্যাম। এই খুঁজে খুঁজে যেসব বিষয়বস্তুর মধ্যে আকর্ষণ, খুঁজে খুঁজে আমি আনি সত্যাম। ভেবে ভেবে গড়ি কত পুণ্য পাপ, এই যে ভবিষ্যৎ অতীত এইসব চিন্তা করে করেই কাটাই। এগুলিকে বলা হচ্ছে তন্দ্রা। এই জন্যই বললাম দুটো সব থেকে আশ্রয় করে সৎসঙ্গ করলাম, সেটা হচ্ছে মোহ তন্দ্রা ঘোর। এই মোহ তন্দ্রা ঘোর মানুষকে কি করেছে? হ্যাঁ, মানুষকে মানুষের হওয়ার পথে বাধার সৃষ্টি করে রেখেছে। সে প্রকৃত মানুষ হতে পারছে না। মানুষ হয়েও তার আচার আচরণ স্বভাব সুবল, সে শরীরে মানুষ কিন্তু তার হুঁশ হয় নাই, সে মানুষ নয়। সাধু যদি হয় তবে সে মানুষ। এবং সাধু থেকে যখন উৎকৃষ্ট পর্যায়ে যখন চলতে থাকে, তখন সে কি হয়? দেবতা। আর দেবতার থেকেও যখন উৎকৃষ্ট পর্যায়ে চলে যায়, তখন হয় পরমহংস। পরমেশ্বরের সঙ্গে তার সঙ্গে কোনো ফারাক থাকে না, সে স্বয়ং ঈশ্বর। আত্মার পরমাত্মায় কোনো ভেদ থাকে না। আব্রহ্মস্তন্ন পর্যন্ত পরমাত্মা স্বরূপতম। ওই যে বললাম, যে সবার মধ্যে সে তখন নিজেকে দর্শন করে। ওটা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট, একেবারে মানবের সব থেকে যেখানে আর কোনো ভেদ থাকে না, তার দৃষ্টিতে সকল কিছু, সে অন্য সব বসে বলা আমারই তো। সেই জগতের সকল কিছুতে সে তো একটুখানিতে সে ছলকাচ্ছে, আর সে গোটা বিশ্বকে আবার নিজের ভাবছে। কত বড় সে মহারাজ হয়ে যায় ভাবুন তো, যে ওই জায়গাটা পর্যন্ত যায়। ওই জায়গায় গেলে সে কত বড় সম্রাট। চেষ্টাটা সেই। ঠিক আছে, আজ এই পর্যন্ত।